টিকিট যখন কাটি সেখন সময় দিছে 11:30, আর মেসেজ পাচ্ছি 11টার সময় মেসেজ আসছে যে আপনার 1:45 গাড়ি। এটা যদি 10টার সময় দিত মেসেজটা, তাহলে আমরা রিল্যাক্সে বেরিতাম, খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে। খাওয়া দাওয়া হয় না ঠিক মতো, ব্যাগও গোছে দেয় নেই, তাড়াহুড়া করছি। পীরগঞ্জ যাব বলছে 11:30 বাজে, টিকিট দিছে 11:30, এখন বলছে 1:30 বাজে গাড়ি আসবে। 1:30টায়। আপনারা আসছেন কটায়? আমরা আসছি তো 11টায়। এখন কটায় বলছে আসবে ট্রেন? 1:30, 1:45 নাকি ছাড়বো গাড়ি। ঈদে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ার কারণে এই জন্য বাড়িতে ডেটটা পিছিয়ে নিলাম। আর এই যে জার্নিটা করছি, খুবই বিভ্রান্ত একটার মধ্যে আছে, ফ্যামিলি নিয়েও যাওয়া হচ্ছে না, খুব বিরক্তকর। এটা সরকার যদি একটু খেয়াল করতো যে সঠিক সময় যে ট্রেনগুলো যেন আসে এবং মানুষজন বাড়ি যেতে পারে, এই ভোগান্তি যেন না হয়। আজকের ভোগান্তিটা হচ্ছে 11:45-এর ট্রেন ছিল, সেখানে এখন 12টার দিক দিয়ে মেসেজ পেলাম যে 1:45-এর ট্রেন আসবে। এখন দেখা যাক কখন আসে। এই আশায় এখনও আমরা এই যে ফ্যামিলি নিয়ে এখনও বসে আছি। এই যে ছোট ছোট বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। এখন কি করার, কষ্ট তো করতেই হবে, তবু ঈদ করতে হবে বাড়িতে গিয়ে। লঞ্চে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ গেছিও ভালো মতো, আসছিও ভালো মতো, কোনো ধরনের ঝামেলা হয় নাই। না, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি, ইনশাল্লাহ কোনো ঝামেলা হয় নাই। একটু পিছিয়ে আমার না না না, কোনো বাড়তি ভাড়া নেয় নেয়, যাওয়ার সময় নেয়, আসার সময় নেয় ইনশাল্লাহ। বাবা কেমন হয়েছে ঈদ যাত্রা? বলো আলহামদুলিল্লাহ। কেমন? আলহামদুলিল্লাহ।